এক ছিল এক গ্রাম। সেই গ্রামে থাকতো এক বুড়ি। গ্রামের সবাই তাকে কিপ্টে বুড়ি বলে ডাকত। বুড়ির অনেক জমি, ধান আর টাকা ছিল, কিন্তু সে এতটাই কিপ্টে ছিল যে নিজের জন্যও ভালো করে খরচ করত না। একদিন রাতে এক পথহারা পথিক এসে কিপ্টে বুড়ির কাছে আশ্রয় চাইল, কিন্তু কিপ্টে বুড়ি তাকে তার বাড়িতে রাখতে একদম রাজি হচ্ছিল না। মা, আমি আমার বাড়ির পথটা ঠিক চিনে উঠতে পারছি না রাতের অন্ধকারে। আমাকে একটু জায়গা দেবেন? আমি কাল ভোরেই চলে যাব, এই আমি কথা দিচ্ছি। মাফ করো বাপু, আমি পারবো না। যাও যাও, অন্য কোথাও যাও। এভাবে কেন বলছো? তোমারও তো কোনোদিন বিপদ হতে পারে। সে হলে তখন দেখা যাবে। এখন যাও তো বাপু, আমার অনেক কাজ আছে। পথিক মনে বড় কষ্ট নিয়ে চলে গেল। একদিন গ্রামের পাশের বাজারে বুড়ি ধান বিক্রি করতে গেল। ধান বিক্রি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমল। শুরু হলো ঝড় আর মুষলধারে বৃষ্টি। বুড়ি ভিজতে ভিজতে একটা অচেনা গ্রামের কাছে পৌঁছালো। সে ভাবল, আজ আর বাড়ি ফেরা যাবে না, কোথাও রাতটা কাটাতে হবে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। বুড়ি দরজায় কড়া নাড়ল। দরজা খুললেন সেই গরিব পথিক। আরে, এই তো সেই বুড়িমা যিনি আমাকে তার বাড়িতে আশ্রয় দিতে চাননি। আরে, এ তো সেই পথিক যাকে আমি আমার বাড়িতে রাখতে চাইনি। এখন আমি কি করব? সেও যদি আমাকে তাড়িয়ে দেয়, আমি এই ঝড়ের মধ্যে কোথায় যাব? বাবা, আমি তোমাকে চিনতে পেরেছি। আমাকে কি একটু তোমার বাড়িতে আশ্রয় দেওয়া যায়? এই বৃষ্টির মধ্যে আমি বাড়ি যেতে পারছি না। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আসুন, ঘরে আসুন। আপনি তো আমার মায়ের মতো। আসুন, ভেতরে আসুন। কই গো গিন্নি, দেখো আমাদের বাড়িতে অতিথি এসেছেন। বুড়ি ভীষণ লজ্জা পেল আর কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করো বাবা, আমি ভীষণ কিপ্টে, তাই মানুষকে আমি ভালোবাসতে পারি না। আজ তুমি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছ। আমার ভীষণ লজ্জা লাগছে সেই দিনের জন্য, যেদিন তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। ছি ছি, এভাবে বলবেন না। অতিথিকে কখনো তাড়িয়ে দিতে নেই। মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালে এ তো আর ধর্মিশ হয় না। সেদিনের পর থেকে বুড়ি বদলে গেল। তার বাড়িতে কেউ এলে আর খালি হাতে ফিরত না। গ্রামের মানুষও তাকে আর কিপ্টে বুড়ি বলে ডাকতো না।